বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় 2 ধাপ পিছিয়েছে। আজ শুক্রবার 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF) 2024 সালের এই সূচক প্রকাশ করেছে। সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম, স্কোর 27.64। 2023 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 163তম, স্কোর ছিল 35.31। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের বড় অবনমন ঘটেছিল 2022 সালে। 2021 সালের তুলনায় ওই বছর সূচকে বাংলাদেশের 10 ধাপ অবনমন হয়েছিল। পরের বছর আরও 1 ধাপ পেছায় বাংলাদেশ, আর এবার 2 ধাপ পিছিয়েছে। সে হিসেবে 2021 সালের তুলনায় 2024 সালে 3 বছরে সূচকে বাংলাদেশের 13 ধাপ অবনমন ঘটল, 152তম থেকে 165তম অবস্থানে নেমে গেল বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার ওপর ভিত্তি করে RSF এই সূচক প্রকাশ করে আসছে। রাজনীতি, অর্থনীতি, আইনি সুরক্ষা, সামাজিক ও নিরাপত্তা, এই 5 বিষয়ের ওপর ভিত্তি করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়। গত বছরের তুলনায় সামাজিক ও নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকলেও বাকি 3টি ক্ষেত্রে অবনমন হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীনতার আলোচনায় RSF বলেছে, বাংলাদেশের প্রায় 17 কোটি নাগরিকের মধ্যে 1/5 বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন এবং মূল্যধারার সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের সংযোগ সামান্য। সংবাদ ও তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোর ভূমিকা বাড়ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (BTV) ও বাংলাদেশ বেতার সরকারি প্রচারণার মাধ্যম হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ভূমিকাও একই। ব্যক্তিগত মালিকানায় 3000 প্রিন্ট মিডিয়া, দৈনিক ও সাময়িকী, 30টি রেডিও স্টেশন, 30টি টিভি চ্যানেল ও কয়েকশো নিউজ সাইট রয়েছে। এর মধ্যে সরকারপন্থী সংবাদভিত্তিক টিভি চ্যানেল সময় টিভি ও 71 টিভি খুব জনপ্রিয়। স্বাধীন অবস্থান নিয়ে চলা বা বিরোধীদের মালিকানায় কোনো টিভি চ্যানেল নেই। দেশটির শীর্ষস্থানীয় 2টি দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার একটি নির্দিষ্ট মাত্রায় স্বাধীন সম্পাদকীয় নীতি মেনে চলে।